তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যালকাটা ফুটবল লিগের তোমার গ্রুপ এ এবং গ্রুপ বিতে কোন কোন দল আছে না আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আর আশা করছি তোমরা কিন্তু লাস্ট অবধি দেখবে। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, গতকাল কিন্তু আমাদের ক্যালকাটা রোয়িং ক্লাবে কিন্তু লটারি হয়, যেখানে কিন্তু সিএফএল এর কম বেশি সবকটা দলই ছিল এবং কালকের কিন্তু গ্রুপ ডিসিশন নেওয়া হয়ে গেছে কে কোন গ্রুপে আছে। তো প্রথমেই যদি চলে আসি তোমার সঙ্গে শেয়ার করব গ্রুপ এ নিয়ে। আর তার আগে বলে দিই, আগের বারে যে সিএফএল হয়েছিল, সিএফএল এর চ্যাম্পিয়ন কিন্তু এখনও ডিসাইড করা হয়নি, বা কে চ্যাম্পিয়ন সেটা কিন্তু আমরা এখনও জানি না। তো সেটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে। তো চ্যাম্পিয়ন যখন ঘোষণা হবে সেটা কিন্তু অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। বাট দেখতে দেখতে কিন্তু আবার 2025-2026 কিন্তু সিএফএল শুরু হতে যাচ্ছে। আর গ্রুপ এতে যদি তোমাদের কথা বলি, গ্রুপ এতে কিন্তু আছে আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আর মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে বুঝতেই পারছো ভাই, আমরা কিন্তু আরও একবার কিন্তু ডার্বি দেখতে চলেছি ভাই। ভাগ্যও চায় কিন্তু যে আর একবার ডার্বি হোক। তো তাই জন্য কিন্তু গ্রুপ এতে কিন্তু ভাগ্য সাথ দিয়েছে এবং গ্রুপ এতে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মেজর্স ক্লাব, কালীঘাট SLA, তারপরে সুরচি সংঘ, বেহালা SS, রেলওয়ে FC, কালীঘাট MS, রেড আর্মি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি আর পথচক্র। এইটা হচ্ছে গ্রুপ এ। আর গ্রুপ এর মানে বুঝতেই পারছো, ইস্ট বেঙ্গল, মোহনবাগান সহ কিন্তু বাদ বাকি যেসব টিম আছে তারা কিন্তু অনেকটাই কিন্তু ভালো টিম। এবং যতটা সম্ভব এই গ্রুপে কিন্তু একটা কড়াকড়ি টক্কর হতে পারে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা যে লাস্ট সিজন কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু একটা অত্যন্ত ভালো ফর্মে ছিল। তো দেখা যাক এই সিজনে তারা কিরকম পারফর্ম করে। আর বাদ বাকি মোহনবাগান বলো, সুরজ সংঘ, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের মেলে ধরবে এই সিজনে। তো দেখা যাক এখন কোন টিম কত ভালো পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়। তো পরবর্তী যেটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ বি শোনার আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও গিয়ে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। গ্রুপ বি যদি চলে আসি, গ্রুপ বিতে কিন্তু আমাদের আছে ডায়মন্ড হারবার FC, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ক্যালকাটা পুলিশ ক্লাব, তারপরে হচ্ছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারপরে ভবানীপুর আছে। আর এদিকে কিন্তু আশুস রেনবো, এদিকে কিন্তু এরিয়ান্স আছে, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড কলকাতা স্পোর্টস, তারপরে হচ্ছে সারদান সামিট, আর একটা হচ্ছে পিয়ারলেস। তো বুঝতেই পারছো ভাই, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ তে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল, আর গ্রুপ বি তে কিন্তু ডায়মন্ড হারবার FC এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো দেখে বুঝতেই পারছো ভাই, একটা খুবই জমজমাট কিন্তু সিএফএল হতে চলেছে এই বছরে। আর সিএফএল এর লাইভ কোথায় দেখতে হবে না পাবে সেটা কিন্তু তোমার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, যে সিএফএল লাইভ কিন্তু তোমরা SSCN অ্যাপ থেকে কিন্তু ভিডিও দেখতে পাবে। আর এছাড়াও কিন্তু পরবর্তীকালে ডিটেল ভিডিও বলে দেবো তোমাদের সিএফএল তোমরা কোথা থেকে দেখবো। আর তোমরা কোন টিমের সাপোর্টার সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।